বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের লাইভে আসার উদ্দেশ্য যেটাই বললাম যে ফার্স্ট আমাদের সবক মোকাম্মল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। তো মোট যে 12টি প্রশ্ন আছে, 12টি প্রশ্নকে আমরা সুন্দরভাবে হল করব। এই 12টি প্রশ্নকে যদি আমরা ক্লিয়ার করতে পারি, আমাদের কাছে নতুন কিছু সবকে আর কিছু থাকবে না। নতুন বলে আমাদের সবকে আর কিছুই থাকবে না যদি 12টি প্রশ্নকে আমরা হল করে নিতে পারি। চলেন দেখি, প্রথম 1 নম্বর প্রশ্ন এখানে দেখা আছে যে হারাকাত কাকে বলে এবং হারাকাতকে কেমন ভাবে পড়তে হয়। তো প্রতিটা প্রশ্নের যতটুকু প্রশ্ন আছে ঠিক ততটুকু অ্যান্সার আমরা বলবো। যে প্রশ্ন যেমন তার সাথে অ্যান্সার তেমন, একদম ক্লিয়ার। তো এটাকে আমরা প্রশ্নটাকে অ্যান্সারটাকে এমন ভাবে আমরা ধরবো যাতে আমাদের সমস্ত ভাইয়ের সবার আসে। তো সেই জন্য আমার সাথে সাথে কিন্তু আপনাদেরকে বলতে হবে। চলেন আমি প্রথমে বলবো, তারপর আমার সাথে আপনারা বলবেন। প্রথমে 1 নম্বর কোশ্চেন আসছে যে হারাকাত কাকে বলে। আমি বলছি যে হারাকাত জাবার জের পেশকে বলা হয় হারাকাত। ক্লিয়ার এটুকু? জাবার জের পেশকে বলা হয় হারাকাত। এখন আমার সাথে আপনারা বলবেন, বলেন হারাকাত কাকে বলে? জাবার জের পেশকে বলা হয় হারাকাত। আমি সবার মুখ থেকে শুনতে যাচ্ছি, জাজুর রহমান ভাই, সবার কাছ থেকে শুনতে যাচ্ছি। তাহলে জাবার জের পেশকে বলা হয় হারাকাত। তাহলে আপনাদের যদি কোশ্চেন করা হয় যে হারাকাত কাকে বলে, আপনারা অ্যান্সার দেবেন জাবার জের পেশকে বলা হয় হারাকাত। মাশাআল্লাহ শাহাবুদ্দিন ভাই, ঠিক আছে। তাহলে এটুকু আমরা সবাই জানি যে হারাকাত জাবার জের পেশকে বলা হয় হারাকাত। তারপর চলেন, তারপর একটু যাই। যে এখন বলছে যে হারাকাতকে কেমন ভাবে পড়তে হবে। কোশ্চেন এটুকু যে হারাকাতকে কেমন ভাবে পড়তে হবে। আমরা এখন তো পড়লাম যে জাবার জের পেশকে বলা হয় হারাকাত, এখন বলছে হারাকাত কেমন ভাবে পড়তে হবে। চলেন আমি বলে দিচ্ছি যে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তো আমার সাথে বলেন, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ। যেমন অ্যান্সার দিচ্ছি ঠিক এইভাবে কিন্তু পরীক্ষায় বলতে হবে, তাহলে কিন্তু ফুল ফুল নাম্বার পাবেন। যে ওস্তাদ পরীক্ষা নেবেন, হুম, সে ওস্তাদের কাছে যেমন অ্যান্সার এইরকম দিচ্ছি ঠিক এরকম, হয়তো আপনি বুঝেছেন ঠিক, আপনি অ্যান্সারটা বুঝেছেন ঠিক, কিন্তু বলার সময় হয়তো একটু ধাঁচটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা একটু খেয়াল করার জন্য আজকে মস্ক করার জন্য। চলেন তাহলে হারাকাতকে কেমন ভাবে পড়তে হবে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া বলেন নিষেধ। হুম, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ এমন বলতে হবে। চলেন তাহলে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ। তাহলে প্রথম নম্বর কোশ্চেন আমাদের আসলো যে হারাকাত কাকে বলে। আর পড়ছি জাবার জের পেশকে বলা হয় হারাকাত। মাশাল্লাহ, রাজু ভাই তো একাই পড়ে নিচ্ছেন। তারপরে আসছে যে হারাকাতকে কেমন ভাবে পড়তে হবে। বলেন হারাকাতের পড়াকে, বলেন আপনারা বলেন, আমি দেখছি সবাইকে। তাড়াতাড়ি পড়তে হবে, মাশাল্লাহ জাকির ভাই পড়ছেন। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে আমরা এটুকু ক্লিয়ার। যদিও আপনার যে হুজুর পরীক্ষা নেবেন তিনি জিজ্ঞাসা করছেন যে হারাকাত কাকে বলে এবং হারাকাতকে কেমন ভাবে পড়তে হয়। আমরা পড়ছি হারাকাত জাবার জের পেশকে বলা হয় হারাকাত, এবং হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ। তাহলে এটুকু ক্লিয়ার কিনা? আমরা সামনে প্রশ্ন থেকে এগিয়ে যাব। আব্দুর রহমান ভাই ক্লিয়ার তো জি? চলো মাশাল্লাহ। তো 2 নম্বর কোশ্চেনে যাচ্ছি, এইটুকু সবার এক নম্বর কোশ্চেনটা ক্লিয়ার। চলেন 2 নম্বর কোশ্চেন আমরা চলে যাচ্ছি। 2 নম্বর কোশ্চেন আসছে যে হরফে মাদ্দা কয়টি ও কি কি। 2 নম্বর কোশ্চেন হলো হরফে মাদ্দা কয়টি ও কি কি। ফার্স্ট অ্যান্সার আমি বলে দেবো যে হরফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। তাহলে প্রশ্ন যতটুকু হলো ততটুকু কিন্তু অ্যান্সার দিলাম। প্রশ্ন ছিল হরফে মাদ্দা কয়টি ও কি কি, আমরা অ্যান্সার দিচ্ছি হরফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। অ্যান্সার আপনাকে কোশ্চেন করা হলো, হরফে মাদ্দা কয়টি, আপনি অ্যান্সার দেবেন হরফে মাদ্দা 3টি। তুহিন ভাই বলেন না আমার সাথে, হরফে মাদ্দা 3টি। মাশাল্লাহ। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। মাশাল্লাহ। তাহলে আমাদের এইটুকু মুখস্থ হয়ে গেছে যে হরফে মাদ্দা কয়টি, হরফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা।
বুঝছে? এরপরে আমাদের কোশ্চেন আসছে প্রত্যেকটি সংজ্ঞা বলুন। আমরা যে পড়লাম যে হরফে মাদ্দা মোট তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা পড়লাম। প্রত্যেকটি সংজ্ঞা বলতে যে আলিফ মাদ্দা কাকে বলে, ইয়া মাদ্দা কাকে বলে, ও মাদ্দা কাকে বলে, সেটা প্রশ্ন। ফার্স্ট আমি বলছি যে আলিফ মাদ্দা কাকে বলে। আলিফের ডান দিকে জাবার হলে তাকে বলে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, হ্যাঁ রাজু ভাই, আমরা গরম হয়ে থাকবো সবসময়। তাহলে আলিফ মাদ্দা কি হলো, যে আলিফের ডান দিকে জাবার হলে তাকেই বলে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, আলিম ভাই আপনি পড়ছেন না? তাহলে আমরা পড়লাম যে আলিফ মাদ্দা কাকে বলে। আলিফের ডান দিকে জাবার হলে তাকে বলে আলিফ মাদ্দা। মাশাআল্লাহ মুস্তফা ভাই, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। তাহলে আমরা প্রথমে তিনটে মাদ্দার মধ্যে একটা মাদ্দা পড়লাম যে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা বুঝে নিলাম, সংজ্ঞা বুঝে নিলাম যে আলিফের ডান দিকে জাবার হলে তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। হলো। এরপর আসছে ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের হলে তাকে বলে ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে ঠিক এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় আলিফ মাদ্দার মতন, এটুকু আমরা বুঝে নিচ্ছি। তাহলে আমরা সংজ্ঞাটা মুখস্থ করব। ইয়া সাকিনের ডান দিকে জের হলে তাকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকেও সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। তাহলে ইয়া মাদ্দা আমরা সংজ্ঞাটা আরেকবার পড়বো। ইয়া সাকিনের ডান দিকে জের হলে তাকে ইয়া মাদ্দা বলে। মাশাআল্লাহ, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ শরীফুল ভাই, ঠিক আছে পড়েন। তাহলে হলো আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা হলো, বাকি আছে, বাকি আছে কি, অ মাদ্দা। মাশাআল্লাহ। তাহলে অ মাদ্দা কাকে বলে? অ সাকিনের ডান দিকে পেশ হলে তাকে অ মাদ্দা বলে। অ মাদ্দাকেও আমরা একালি পরিমাণ টান দিয়ে পড়বো, বা অ মাদ্দাকেও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সংজ্ঞা এটুকু যে, তাই অ মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে তাকে অ মাদ্দা বলে। মাশাআল্লাহ, অ মাদ্দাকে সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আরেকবার পড়বো। অ সাকিনের ডান দিকে পেশ হলে, অ সাকিনের ডান দিকে পেশ হলে তাকে অ মাদ্দা বলে। অ মাদ্দাকে সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, ঠিক আছে নুর ইসলাম ভাই। তাহলে আমরা দুটো কোশ্চেন এখানে এখানে ক্লিয়ার করলাম। প্রথমে যে হারাকাত কাকে বলে পড়লাম, জাবার জের পেশকে বলা হয় হারাকাত। এবার লেখা আছে যে হারাকাতকে কেমন ভাবে পড়তে হয় আমরা পড়লাম। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এক নম্বর কোশ্চেন ক্লিয়ার। 2 নম্বরের কোশ্চেন আমরা পড়লাম হরুফে মাদ্দা কয়টি ও কি কি। আমরা পড়লাম হরুফে মাদ্দা তিনটি। মাশাআল্লাহ, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। মাশাআল্লাহ জামিরুল ভাই খুব গরমে আছেন। তাহলে আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার হলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, তারপর ইয়া মাদ্দা আসছে। ইয়া সাকিনের ডান দিকে জের হলে তো ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, বাকি ছিল ও মাদ্দা। আচ্ছা শাহাবুদ্দিন ভাই, আপনি আনমিউট করেন, কিছু বলুন বলছিলেন। শাহাবুদ্দিন ভাই, আপনি বারবার হ্যান্ড রাইজ করছেন। এই অন হয়েছে হুজুর, আমার শুরু থেকে মাইক অন হচ্ছে না। মাইক আমি এখানে আপনার সমস্ত ভাইয়ের অফ করে রাখা হয়েছে ভাই, এই জন্য। তাহলে আমার কথা আপনি কিভাবে শুনতে পাবেন? সবার কথা আমি শুনতে পাবো ভাই আমার। আপনারা বললে আমি আপনাদের সবার মুখ দেখতে পাবো, সবার কথা শুনলে ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যাবে, এই জন্য। চলেন আপনি বারবার হাত তুলছেন সেই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, তাহলে 2 নম্বর কোশ্চেন আমাদের হলো যে হরফে মাদ্দা কয়টি আমরা পড়লাম। হরফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। ক্লিয়ার হলো? তার সঙ্গে তিনটে সঙ্গে আমরা পড়লাম যে আলিফের ডান দিকে জাবার হলে তাকে আলিফ মাদ্দা বলে,
আলিফ মাদ্দাকে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক ইয়া মাদ্দাটা পড়লাম, ইয়া সাকিনের ডান দিকে কি হলে, জের হলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকেও সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়বো। ও মাদ্দা, ও সাকিনের ডান দিকে পেশ, মাশাল্লাহ। ও সাকিনের ডান দিকে পেশ হলো তাকে ও মাদ্দা বলে। ও মাদ্দাকে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়বো, বাস। দুটো প্রশ্ন ক্লিয়ার কিনা? আচ্ছা, সামনে এগিয়ে যাবো, মাথা নেড়ে একটু দেখাবেন। মাশাল্লাহ নাসির ভাই, ঠিক আছে। তাহলে দুটো প্রশ্ন আমাদের ক্লিয়ার, আমরা সামনে যাচ্ছি 3 নম্বর কোশ্চেনে। আপনারা কিন্তু নিজেরা বারবার পড়লে কিন্তু এই জন্য মুখস্থ হবে, আমি এই জন্য আপনাদের দিয়ে বারবার লোটাচ্ছি। আমার সাথে ওই জন্য আপনারা পড়েন। 3 নম্বর কোশ্চেন এখানে আসছে খাড়া জাবার, খাড়া জের এবং উল্টো পেশ। তিনটে নাম এখানে বলেছে, এখন এখনো কোন পর্যন্ত কোশ্চেন হয়নি। খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ, এখানে কোশ্চেন কোনটি কার সমতুল্য। কোশ্চেন এইটুকু, খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ কোনটি কার সমতুল্য। কোশ্চেন অ্যান্সার আমাদের দেবো খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। তাই খাড়া জাবারকেও আমরা আলিফ মাদ্দার মতন একালিফ পরিমাণ টান দিয়ে পড়বো। তাই তো, সমতুল্য মানে কি, ওর মতন সেম টু সেম। হুম, তাহলে আমরা প্রথম বলছি খাড়া জাবর আলিফ মাদ্দার সমতুল্য। খাড়া জাবর, খাড়া জাবর বলেন, আলিফ মাদ্দার সমতুল্য, মাশাআল্লাহ ইসরাইল ভাই, ঠিক আছে। খাড়া জাবর আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবরকে আলিফ মাদ্দার মতন একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, মাশাআল্লাহ। তাহলে খাড়া জাবর হলো খাড়া জের, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, জি। তাহলে খাড়া জের কো ইয়া মাদ্দার মতন একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে, মাশাআল্লাহ। তাহলে আমরা এইটুকু পড়লাম যে খাড়া জাবর আলিফ মাদ্দার সমতুল্য। তাই খাড়া জাবর, এই খাড়া জাবরকে আলিফ মাদ্দার মতন একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া জের কার সমতুল্য? ইয়া মাদ্দার সমতুল্য, মাশাআল্লাহ। হ্যাঁ, তাই খাড়া জের কেও আমরা ইয়া মাদ্দার মতন একালিক পরিমাণ টান দিয়ে পড়বো। বাকি আছে উল্টা পেশ। উল্টা পেশ কার সমতুল্য দেখি বলেন? অ মাদ্দার সমতুল্য, মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে উল্টা পেশ অ মাদ্দার সমতুল্য। তাই উল্টা পেশকে অ মাদ্দার মতন একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর একবার যাব, উল্টা পেশ কার সমতুল্য? অ মাদ্দার সমতুল্য। আমি যেমন বলছি ওই রকম গুছিয়ে বলবেন, উল্টা পেশ অ মাদ্দার সমতুল্য। তাই উল্টা পেশকে অ মাদ্দার মতন একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, মাশাআল্লাহ খয়রুল ভাই, ঠিক আছে। তাহলে আমরা 3 নম্বর কোশ্চেন ক্লিয়ার। 3 নম্বর কোশ্চেন আমরা কি পড়লাম? খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ কোনটি কার সমতুল্য। এই কোনটি কার সমতুল্য এটুকু মেন পয়েন্ট। হুম, তো তিনটে তো নাম আমাদের বলে দিয়েছে। তাহলে উপরে যে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, সাথে তিনটে আমরা মেকআপ করব। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ, ঠিক দেবো। তাহলে আলিফ মাই খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, আর উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য, মাশাআল্লাহ। তাহলে এই পর্যন্ত আমাদের এই প্রশ্ন ক্লিয়ার। দেখেন, শুধু বলেছে কোনটি কার সমতুল্য। সমতুল্য মানে আমাদের কি হবে, ওই যেটা আলিফ মাদ্দা সমতুল্য, আলিফ মাদ্দা যা কাজ এরও তাই কাজ। 3 নম্বর প্রশ্ন ক্লিয়ার কিনা? সামনে এগিয়ে যাবো, চলেন, মাশাআল্লাহ। 4 নম্বর কোশ্চেন আমরা যাচ্ছি। 4 নম্বর কোশ্চেন হচ্ছে হরুফে লিন কয়টি ও কি কি। কোশ্চেন এই পর্যন্ত, হরুফে লিন কয়টি ও কি কি। ফার্স্ট আমি বলছি হরুফে লিন দুইটি, মাশাআল্লাহ লতিফ ভাই বলে দিচ্ছেন। হরুফে লিন দুইটি, অলিন ও ইয়ালিন। আর অন্য কোনো লিন নেই তো? অনেকে ছোটবেলায় বলে থাকে আমরা বুরুলিং ভ্যাসলিন এরকম কিছু বলে থাকি। আচ্ছা, তাহলে দুটি লিন, হরফে লিন দুইটি, অলিন ও ইয়ালিন। এটুকু আমাদের মুখস্থ, সর্বপ্রথম এইটা আমাদের মুখস্থ করতে হবে যে কটা, তারপরে সংজ্ঞা। হুম, তো হরফে লিন দুইটি, ওয়াউলিন ও ইয়ালিন, মাশাআল্লাহ। তারপর বলছে যে হরফে লিনকে কেমন ভাবে পড়তে হয়। হরফে লিনকে কেমন ভাবে পড়তে হয়? ফার্স্ট, হরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, এটুকুই। তাহলে প্রশ্ন, তারপরে হুজুর প্রশ্ন করছে যে হরফে লিনকে কেমন ভাবে পড়তে হয়। আপনাদের অ্যান্সার, হরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, মাশাআল্লাহ ইমাদুল ভাই, ঠিক আছে জি।
মুখস্থ করতে হয় একদম। একটু 12টি প্রশ্ন ক্লিয়ার করতে পারলে কিতাব একদম পানি পানি হয়ে যাবে, আজকে পানি করে দিয়ে যাবো ইনশাল্লাহ, শুধু আপনারা আমার সাথে একটু পড়ে যান। তাহলে হরফে লিনকে কেমন ভাবে পড়তে হয় আমরা পড়ছি যে হরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে ফার্স্ট প্রশ্ন আপনাদের হুজুর করছে যে হরফে লিন কয়টি ও কি কি। আমরা পড়লাম হরফে লিন দুইটি, মাশাল্লাহ। অউলিন ও ইয়ালিন দুটি বলে, দুটো লিনের নাম বলে দেবো আমরা, অউলিন ও ইয়ালিন। হুম। তারপরে কোশ্চেন করছে যে হরফে লিনকে কেমন ভাবে পড়তে হয়। আর বলছি হরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আমি যেমন মুখস্থ করছি এরকম বললে কিন্তু তবে ফুল ফুল নাম্বার পাবেন, এই জন্য বারবার আমি বলে দিচ্ছি। হুম। তাহলে আপনাদের কোশ্চেন করছে হরফে লিনকে কেমন ভাবে পড়তে হয়, আপনাদের অ্যান্সার হরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, মাশাল্লাহ। তো 3 নম্বর কোশ্চেন আমাদের এখানে অনেকটা ক্লিয়ার, যে হরফে লিন কয়টি ও কি কি আমরা পড়লাম। হরফে লিন দুইটি, ওয়াউলিন ও ইয়ালিন, মাশাল্লাহ। তারপরে কোশ্চেন হচ্ছে হরফে লিনকে কেমন ভাবে পড়তে হয়। আমরা বললাম হরফে লিনকে সর্বদা, মাশাল্লাহ, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জসিম ভাই ঠিক আছে। তাহলে 4 নম্বর কোশ্চেন, কোশ্চেন ক্লিয়ার কিনা, সামনে এগোবো। চলেন 5 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি তাহলে। 5 নম্বর কোশ্চেন হচ্ছে র কে কখন পুর এবং কখন বারিক পড়তে হয়। তাহলে 5 নম্বর কোশ্চেন আসছে আমাদের, র কে কখন পুর এবং কখন বারিক পড়তে হয়, এটুকু কোশ্চেন, যে র কে কখন পুর এবং কখন বারিক। র সেকেন্ডের কায়দাটা একদম সহজভাবে বুঝিয়ে দেবো, শুনবেন। রর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হয়। একটা, ক্লিয়ার হলো কিনা একদম খেয়াল করে দেখেন। রর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হয়। একটা, আমার সাথে আর করবেন। রর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হয়। তাহলে আমাদের একটা হলো পুর হওয়ার কাজে, একটা হলো, আরেকবার আমরা পড়বো। রর উপরে জাবার অথবা পেশ, পেশ হলে র পুর হয়। একটা ক্লিয়ার কিনা একটা। আচ্ছা, তাহলে একটা ক্লিয়ার হলো, রর উপরে ধরলাম আমরা, রর উপরে হচ্ছে র সাকিনের পূর্বে বা র সাকিনের আগে যদি জাবার অথবা পেশ হয় তাহলে র পুর হবে। আচ্ছা, শামসের আলী ভাই আপনি স্ক্রিনের উপর লিখে কি অবস্থা করছেন দেখছেন? সমস্ত ভাই কিন্তু দেখতে পাচ্ছে, শুধু আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি মুছে দিচ্ছি। শামসের ভাই লিখবেন না জি। আচ্ছা, তাহলে আমাদের 5 নম্বর কোশ্চেন হলো র কে কখন পুর এবং কখন বারিক পড়তে হয়। একটা বললাম আমরা, রর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হয়। রর উপরে, চলেন এখানে রটা লিখছি। এই রর উপরে যদি আমরা জাবার দিই, সেই খাইরুল ভাই আরো লিখছেন আবার, জাবার হলো বা পেশ হলো, তাহলে রর উপরে যদি জাবার অথবা পেশ হয় র পুর হবে। একটা, ক্লিয়ার এটুকু। চলেন 2 নম্বর, পুর হওয়া 2 নম্বর কায়দা। রর উপরে পড়লাম, র সাকিনের পূর্বে বা র সাকিনের আগে যদি জাবার অথবা পেশ হয় তাহলে র পুর হবে। দুটো, প্রথমে রর উপরে ধরলাম, কেন আপনারা বুঝতে পারছেন স্ক্রিনের উপর লিখছেন। আপনাদের যে কলম চিহ্নটা আছে কলম চিহ্নটা কোনো ভাই মারবেন না জি, আপনার ওখানে লিখলে এখানে স্ক্রিনে আসবে। আচ্ছা, তাহলে 2 নম্বর হলো যে র সাকিনের পূর্বে যদি জাবার অথবা পেশ হয় তাহলে র পুর হয়। দুটো ক্লিয়ার কিনা জি, জাহাঙ্গীর ভাই মাথা নেড়ে দেখাবেন। তাহলে রর উপরে প্রথমে আমরা ধরলাম, একটা হয়ে গেছে, রর উপরে হয়ে গেছে, এবার রর আগে চলে গেলাম, দুটো হয়ে গেল। রর উপরে জাবার অথবা পেশ হলে রপুর, র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে রপুর। জাবার অথবা পেশ জের কিন্তু বলা হয়নি, এখানে দুটোই ধরছি আমরা, জের কাজে এখন আসেনি, জের এখন রেখে দিয়েছি, দুটো অক্ষর। জাবার জের পেশ মোট 3টে আমরা হারাকাত।
তো দুটো আমরা ধরছি। তা রর উপরে জাবার অথবা পেশ হলে র পুর, র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর। মাশাল্লাহ, দুটো হলো। এবারে রর নিচেই যদি জের হয় র বারিক। তা এই র বারিকের কাতারে যদি আমরা আর একদম আগে নিয়ে যাই, ফার্স্ট আমরা মুখস্থ করছি যে রর উপরে জাবার অথবা পেশ হলে র পুর, উপরে হয়ে গেল। রর নিচে যদি জের হয় র বারিক, তাহলে উপর নিচে হয়ে গেল, দুটো, একটা পুর একটা বারিক বেরিয়ে আসলো। রর উপরে জাবার অথবা পেশ হলে র পুর, আর রর নিচে জের হলে র বারিক। লালন ভাই একটু বলবেন, মুখ নিয়ে কথা বলবেন একটু, ফার্স্ট টাইম এসেছি তো আপনাদের ক্লাসে, আপনারা একটু কথা বলেন আমার সাথে। তাহলে দুটো হলো, উপরে নিচে দিলে একটা পুর একটা বারিক হয়ে গেল। চলেন, র সাকিনের পূর্বে যদি জাবার অথবা পেশ হয় তাহলে র পুর, র সাকিনের পূর্বে চলে গেলাম, আগে চলে গেলাম। আর র সাকিনের পূর্বে যদি জে হয় তাহলে র বারিক। তাহলে দুটো পুর দুটো বারিক হয়ে গেল। একটা রর উপরে উপরে দিলে পুর, নিচে দিলে বারিক হলো। জাবার পেশ উপরে দিলে পুর, জের নিচে দিলে বারিক। র সাকিনের পূর্বে জাবার আর পেশ যদি থাকে তাহলে পুর, পূর্বে জের হলে র বারিক। চারটে হয়ে গেল পুর বারিক মিলে। আর একটা আমরা এখন পড়লাম যে র সাকিনের পূর্বে জের হলে র বারিক হয়। এইবারে র সাকিনের পূর্বে জের এবং পরে, পূর্বে জের এবং র সাকিনের পরে হরফে মুস্তালিয়ার যে 7টি অক্ষর আছে, হ স দ গইন ত কবজা, এই হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে র বারিক হওয়ার জায়গায় র পুর হবে। এইটুকু শুধু বুঝে নেবেন যে র সাকিনের পূর্বে জের হলে তো আমরা র বারিক পড়লাম মানে এখন যে র সাকিনের পূর্বে জের হলে র বারিক। তো ওই র বারিক হওয়ার জায়গায় যদি পূর্বে জের হয় এবং পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে কোনো একটি যদি অক্ষর আসে তাহলে র পুর হবে। তাহলে র পুর হওয়ার 3টে কায়দা হলো, র বারিকের 2টি হলো। র বারিকের 2টি, রর নিচে জের হলে র বারিক, আর র সাকিনের পূর্বে জের হলে র বারিক, দুটো। আর রপুর হওয়ার 3টি হলো কি কি? রর উপরে জাবার অথবা পেশ হলে রপুর, র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে রপুর, দুটো। আর র সাকিনের পূর্বে জের এবং পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তাহলে র পুর। বাস, র সাকিনের কায়দা ক্লিয়ার কিনা মাথা নিয়ে একটু দেখাবেন। আচ্ছা, মাশাআল্লাহ, মইদুল ভাই হাত তুলে দিয়েছেন। লালন ভাই সামনে যাবো কি? 6 নম্বর কোশ্চেনে যাবো, চলেন। 6 নম্বর কোশ্চেন আসছে, আল্লাহ শব্দের লামকে কখন পুর এবং কখন বারিক পড়তে হয়। কোশ্চেন এটুকু যে আল্লাহ শব্দের লামকে কখন পুর আর কখন বারিক পড়তে হয়। আইতা, এইখানে আপনারা যে কথাটা বলবে একটু শুনে নেবে। এখানে এই কথাটা কিন্তু আপনারা সঠিক বোঝেন, কিন্তু বলার সময় কিন্তু মিস্টেক হয়। বলার সময় কিন্তু মিস্টেক হয়। কেমন শোনেন, আমি কোথায় মিস্টেকটা ধরে দিচ্ছি আমি, কারণ আমি তো পরীক্ষা নিয়ে থাকি, আমি পরীক্ষা নিয়ে থাকি, মিস্টেক হয় কোথায় বুঝতে পারি। তো শোনেন, অনেক ভাই মুখস্থ করে যে আল্লাহ শব্দের আমরা যে আল্লাহ শব্দের পুর লাম বারিক কায়দা পড়ছি, তো অনেক ভাই বলে থাকে যে আল্লাহ শব্দের আগে যদি জবর অথবা পেশ হয় আল্লাহ শব্দের পুর হয়। কিন্তু এরকম না, একটু চেঞ্জ দেবেন। দেখেন, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে যদি জাবার অথবা পেশ হয় তাহলে পুর হবে, মানে ল পড়তে হবে। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাত, লাম মুসাদ্দাত মানে কি? যে লামের উপরে তাসদিদ ওলা লাম, তাসদিদ ওলা লাম, ওই তাসদিদ আর অক্ষরটাকে দুটোকে মিলিয়ে মুসাদ্দাত ওলা বলে, মুসাদ্দাত। বুঝছেন আমার কথা? তাসদিদ শুধুমাত্র আকৃতিকে বলে, আর একটা অক্ষরকে বলে। তো লাম আর তাসদিদ দুটোকে মিলিয়ে মুসাদ্দাত বলে দেবো। তাহলে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাত মানে লাম তাসদিদ ওলা। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে যদি জাবার অথবা পেশ হয় তাহলে আল্লাহ শব্দ পুর হবে, মানে পুর হবে মানে কেমন পড়তে হবে? ল করে পড়তে হবে, ল। শুধু পুর মুখস্থ করলে হবে না, হয়তো পুর মুখস্থ করেছেন কিন্তু কেমন ভাবে পড়তে হবে সেটা জানেন না। তাহলে পুর পড়তে হবে মানে ল করে পড়তে হবে, এটাও বলতে হবে। তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো আপনি অ্যান্সারে বললেন যে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে জাবার অথবা পেশ হলে আল্লাহ শব্দ পুর হবে। হুজুর, আপনার আবার আবার আপনাকে প্রশ্ন, পুর মানে কেমন পড়তে হবে? আবার আপনাকে ডবল করে পড়তে হবে, মানে ল করে পড়তে হবে। এটা একবারে যদি বলে দিই আমরা যে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে যদি জাবার অথবা পেশ হয় তাহলে আল্লাহ শব্দ পুর হবে, মানে ল পড়তে হবে, হলো। আর আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে যদি জের হয় তাহলে আল্লাহ শব্দ
বারিক হবে, মানে লা করে পড়তে হবে। হলো? তাহলে পুরটা সর্বপ্রথম আমরা দেখবো যে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে যদি জাবার অথবা পেশ হয় তাহলে আল্লাহ শব্দ পুর হবে, মানে ল করে পড়তে হবে, জি। আর আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে যদি জের হয় তাহলে আল্লাহ শব্দ বারিক হবে, মানে লা করে পড়তে হবে। মাশাল্লাহ জহির ভাই, ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন তো? আচ্ছা, মাশাল্লাহ। তাহলে আল্লাহ শব্দের কায়দা ক্লিয়ার কিনা? যেমন বললাম যে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে, লাম মুসাদ্দাত মানে বুঝিয়ে দিলাম যে লাম তাসদিদ ওলা, লামের উপরে যে তাসদিদটা থাকে, আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম হা, ওই যে আলিফ লাম লামের উপরে যে তাসদিদটা থাকে ওই লাম তাসদিদ। আচ্ছা দেখেন, আলিফ ওই হলো, এই লামটাকে টেনে এসে এইখানে জুড়ে দেয়, এবং তারপরে এখানে এসে এই লামের মাথায় এরকম দিয়ে গিয়ে এখানে হাটা দিয়ে দেয়। এই লামের উপর এইখানে কিন্তু তাসদিদটা থাকে, এখানে খাড়া দাবার থাকে, তাই নাকি না? লাম মুসাদ্দাত মানে এই লাম তাসদিদ লা, এই লাম মুসাদ্দাতের আগে যদি জাবার হয় বা পেশ হয় তাহলে কিন্তু আল্লাহ শব্দটা পুর হবে, মানে ল করে পড়তে হবে। আল্লাহ শব্দের এই আল্লাহ শব্দের পুরো এটা। তো আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে যদি জাবার অথবা পেশ হয় তাহলে পুর হবে, মানে ল করে পড়তে হবে। আর যদি এই এখানে যদি জের হয়, মানে এখানে যদি জের হয় তাহলে বারিক হবে, মানে লা করে পড়তে হবে। হয়তো অনেক জায়গায় আসবে কেমনই, হয়তো হামজাটা কেটে দিচ্ছে এখানে, শুধু এই লাম আছে। অনেক সময় দেখবেন এই লামের নিচে, এই যে লামের নিচে এখানে কিন্তু জেদ্দা থাকে, লামের নিচে এখানে জেদ্দা, এইখানে কিন্তু লাম মুসাদ্দাত, এই লাম মুসাদ্দাতের আগে এই লামের নিচে জের, তাহলে কিন্তু এটা বারিক হবে। কারণ আল্লাহ শব্দে লাম মুসাদ্দাতের আগে জের, মানে বারিক হবে, মানে লা করে পড়তে হবে। তখন এখানে আমরা লিল্লাহ পড়বো, আলিফ নেই যেহেতু, হামজা নেই, তা লিল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা এটুকু ক্লিয়ার কিনা 6 নম্বর কোশ্চেনটা, যে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে যদি জাবার অথবা পেশ হয় তাহলে পুর পড়বো, মানে ল করে পড়বো। আর আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে যদি জের হয় তাহলে বারিক পড়বো, মানে লা করে পড়বো। মাশাল্লাহ। তাহলে সামনে এগোবো, সামনে এগিয়ে যাবো কিনা রনি ভাই? এটুকু ক্লিয়ার, চলেন মাশাল্লাহ। তো 6 নম্বর কোশ্চেন আমাদের ক্লিয়ার। 7 নম্বরে যাচ্ছি, চলেন। সাহেব আলী ভাই মাথা নেড়ে দিচ্ছে, মানে তো যেতেই হবে। আচ্ছা, তাহলে এখন 7 নম্বর কোশ্চেন আসছে যে তানবিন এবং নুন সাকিনের মোট কয়টি কায়দা ও কি কি? মাশাআল্লাহ, হাত দেখিয়ে দিচ্ছেন সাহেব আলী ভাই আগে থেকে। প্রথমে বলেছি তানবিন ও নুন সাকিনের মোট 4টি কায়দা। নাম জিজ্ঞেস করছে এখানে যে কি কি? ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। আগে 4টে নাম আমরা মুখস্থ করবো, তারপর সংজ্ঞায় যাব। এখানে কিন্তু কোশ্চেন আপনাকে যে তানবিন ও নুন সাকিনের মোট কয়টি কায়দা ও কি কি, শুধু কয়টি 4টি বলে দিলে হবে না কিন্তু, কি কিও আছে এখানে। হুম, তো আমরা অ্যান্সার দিব যে তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইকফা, মাশাল্লাহ, ইকলাব, ইদগাম। তাহলে এটুকু সর্বপ্রথম মুখস্থ করলাম যে তানবিন নুন সাকিনের মোট 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব আর ইদগাম। সবার মুখস্থ হয়েছে 4টে? চলেন সামনে এগিয়ে যাচ্ছি। এখানে কোশ্চেন করছে ইজহার কাকে বলে। আমরা 4টে মুখস্থ করার পরে ফার্স্ট পড়লাম যে ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। তার মধ্যে ফার্স্ট কোশ্চেন এসছে যে ইজহার কাকে বলে। এখন ইজহার কাকে বলে আমি বুঝিয়ে দিচ্ছি, প্রথমে আমি বলছি, শুনবেন সবাই। তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষর বলে সঙ্গে সঙ্গে 6টি অক্ষর বলে দেবো, যাতে কোশ্চেনের মধ্যে না আসে। হয়তো আপনি বললেন হরফে হালকি 6টি অক্ষর হামজা, 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে মিনান মুস্তাকিন আওয়াজকে বিনা গুণে জাহির করে পড়তে হবে। হুজুর আবার আপনাকে প্রশ্ন করবে যে 6টি অক্ষর কি কি ভাই, বলেন তো রনি ভাই। আবার কোশ্চেন করবে, কিন্তু যদি অ্যান্সারটা যদি আপনি একবারে দিয়ে দেন তাহলে কেমন হয় দেখেন। তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষর: হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর তানবিন ও নুন সাকিনের পরে আসে তাহলে ওই তানবিন ও নুন সাকিনের আওয়াজকে আমরা বিনা গুণনায় জাহির করে পড়বো। একেই বলা হয় ইজহার। বুঝলাম কিনা?
যা প্রথম তাহলে আমাদের হলো ইজহার। ইজহারটা কি বললাম আমরা? তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষর। কি অক্ষর বলেন? হামজা, হা, আইন, হা, গইন, খ। মাশাআল্লাহ। তাহলে হরফে হালকি 6টি আমরা প্রথমে প্রথমে মুখস্থ করলাম যে তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষর, হামজা, হা, আইন, হা, গইন, খ। এইবার এইভাবে এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর তানবিন ও নুন সাকিনের পরে আসে, শুধু তানবিনের পরে নাই আর শুধু নুন সাকিনের পরে নাই, দুটো মিলিয়ে বলবো, তানবিন হোক বা নুন সাকিন হোক, তাহলে এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর যদি তানবিন ও নুন সাকিনের পরে আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে কারা, যদি বলে কারা আওয়াজকে, হ্যাঁ, এই জন্য কথাটা একদম ক্লিয়ার হবে। তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়বো, একে বলা হয়, একে বলা হয় ইজহার। হ্যাঁ, ইজহারকে মানা জাহির করা না, আবার প্রকাশ করে দেওয়া, একদম কোথাও সাউন্ডকে আটকে না রাখা, প্রকাশ করে পড়ে দেওয়া। তয়রন আবাবিল, তয়রন আবাবিল। তো এই রন, এই রর উপরে যে দুজদা বা তানবিন এসেছিল, তানবিনের পরে হামজা চলে এসেছে, তাই হামজা, হা, আইনা, গয়েন, ছটা অক্ষর আমরা জানি। তাই এখানে তাই রন আবাবিল পড়ে চলে যাচ্ছি, কোনো রকম তাই রান বলে গুন্না ফান্না কিছু করছি না, বা আওয়াজকে ধরে রাখছি না, কিছু করছি না। ক্লিয়ার কিনা? তাহলে ইজহার কাকে বলে সর্বত আমরা আর একটু খেয়াল করব। তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকি কয়টি? 6টি। মাশাল্লাহ। হামজা, হা, আইন, হা, গইন, খ। মাশাল্লাহ। এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর তানবিন ও নুন সাকিনের পরে আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে, মাশাল্লাহ, বিনা গুণে জাহির করে পড়তে হবে। শরীফ ভাই ঠিক আছে জি। হুম। তাহলে ইজহার কাকে বলে আমরা বুঝতে পারলাম তো, যে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর যদি আসে তানবিন নুন সাকিনের পরে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে আমরা বিনা গুণে জাহির করে পড়বো। ক্লিয়ার এটুকু? চলেন তারপরে এখানে এসছে যে হরফে হালকি কয়টি ও কি কি। আমরা কিন্তু ওপরে অ্যান্সার অলরেডি পড়ে নিয়েছি, বললাম কি না? মানে এই হরফে আমরা ওখানে পড়ে নিয়েছি যে হরফে তানবিনের তানবিনের মুনসাকিনের পরে হরফে হালকি 6টি পড়ে পড়ে দিয়েছি, হামজা, হা, আইনা, গইন, খ, পড়ে নিয়েছি আমরা। তাহলে এখানে বলা দরকার নেই, হরফে হালকি 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। তার প্রশ্ন ক্লিয়ার? শুধু এখানে পড়েছে যে আমরা তানবিন মুনসাকিনের 4টি কায়দা, ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। এর মধ্যে প্রথমে আমাদের সংজ্ঞাটা ধরেছিল ইজাহারের। তো তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকি 6টি, হামজাহা, আইনা, গইন, খ, এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর যদি আসে তানবিন নুন সাকিনের পরে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে আমরা বিনা গুণনায় জাহির করে পড়বো, একে বলা হয় ইজহার। একে বলা হয় ইজহার। এই সর্বপ্রথম এই নাম, এই শেষে যে নামটা, এই নামটা অবশ্যই করে কিন্তু প্রতিটা কায়দা বলার পরে বলবেন, যে একে বলা হয় ইজহার। কায়দার সংজ্ঞা বলার পরে একে ইজহার বলে, একে ইকফা বলে, একে ইদগাম বলে। তবে আপনার মুখস্থগুলো বেশি ভালো হবে, বুঝতে পারবেন, সংজ্ঞা বলার পরে অটোমেটিক নামটা চলে আসবে। তো ইজাহারের কায়দা আপনি বলছেন, বলার পরে একে ইজাহার বলে। 7 নম্বর কোশ্চেন ক্লিয়ার কিনা, মাথা নেড়ে একটু দেখাবেন রনি ভাই। চলেন মাশাআল্লাহ। তাহলে 8 নম্বরের কোশ্চেন আমরা চলে যাচ্ছি, হরফে ইকফা কয়টি ও কি কি? হরফে ইকফা কয়টি ও কি কি? আমরা পড়ে নিচ্ছি। হরফে, এখানে এখানে প্রথমে জিজ্ঞেস করেছে কয়টি, তারপরে কি কি জিজ্ঞেস করেছে। তো হরফে ইকফা, বলেন দেখি একটু, সানোয়ার ভাই বলেন না। হরফে ইকফা 15টি। হরফে ইকফা 15টি। তারপরে জিজ্ঞেস করছে কি কি। হরফে ইকফা 15টি কি কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। মুখস্থ করলে হবে না, ঠোঁটস্থ করতে হবে। মুখস্থ নয়, ঠোঁটস্থ, মানে বলার মাত্র ঠোঁট বলে দেবে। আলামিন ভাই বুঝতে পারছেন? হুম, ঠোঁটস্থ হতে হবে। তাহলে ফার্স্ট আমাদের এখানে গেল হরফে ইকফা কয়টি, আমরা পড়লাম হরফে ইকফা 15টি। তারপরে আসছে কি কি, বলেন। তা, সা, আপনারা বলেন জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, ত, ত, জ, ফা, কফ, কাফ। আলামিন ভাই সিন শিন বাদ দিচ্ছিলেন। হুম। তবে 15টা হবে, হাত গুনে গুনে দেখে নেন।
15টি অক্ষর যেন আমাদের সব প্রত্যেকের মুখস্থ থাকে, মুখস্থ নয় ঠোঁটস্থ বললাম। ঠিক আছে জি। তাহলে এরপরে আমাদের কোশ্চেন আসছে যে ইকফা কাকে বলে। আমরা 15টি অক্ষর মুখস্থ করে নিয়েছি, আসছে ইকফা কাকে বলে। কোশ্চেন আমাদের ইকফা কাকে বলে। ইকফা বলবো তানবিন ও নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর তানবিন বা নুন সাকিনের পরে আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, একেই বলা হয় ইকফা। মাশাআল্লাহ। আর একবার দেখবো আমরা ইকফা কাকে বলে। আমাদের কোশ্চেন করছে হুজুর, হুজুর কোশ্চেন করছে, বড় হুজুর হোক বা অন্য একাডেমিক কোন ওস্তাদ হোক, প্রশ্ন করছে যে ইকফা কাকে বলে। আমরা তার অ্যান্সার দিচ্ছি। তানবিন ও নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। শুধু গুণনা বললে হবে না, নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। মাশাল্লাহ। যেমন আমরা পড়ি আতা, হামজা নুন জাবার আন, তা জাবার তা। এই নুন সাকিনের পরে তা এসছে ইকফা 15টি অক্ষরের মধ্যে একটি, তাই এটা নাকে তুলে গুণনা করতে হবে। আর যদি পড়ে আমরা পড়ি আনতা, যদি আমরা পড়ি আনতা, তাহলে কিন্তু নাকে তুলে হলো না, শুধু গুণনা করা হলো। তাহলে গুণনা করা হলো না কিন্তু, গুণনা নাকে তুলে সবসময় হবে আং, একটা আংটি যে না, আং আং, এই আং এইটাই হলো নাকে তুলে গুণনা। তবে আংতা, আতা, আনতা বললে কিন্তু হবে না, ওটা গুণনা হচ্ছে কিন্তু সাউন্ডকে চেপে রাখা হচ্ছে। হ্যাঁ, আর আমি হাসলে হবে না। আতা, হ্যাঁ আতা মুজিরু, হুম, আতা মুজিরু, কিরামা কাতিবিন। কিরামান কাতিবিন কাঁধে আছে ফেরেশতা। তাদের নামগুলো যদি সঠিকভাবে বলতে না পারে তো কিভাবে হবে। তাহলে ইকফার গুণটা আমরা নাকে তুলে করতে হবে। চলেন সংজ্ঞাটা আরেকবার মুখস্থ করি আমরা, যে তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর তানবিন বা নুন সাকিনের পরে আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। গোলাম কিবরিয়া ভাই বুঝতে পারছেন জি? গোলাম কিবরিয়া ভাই, শুধু শুধু কিবরিয়া লিখলে হবে না, আগে গোলাম লিখতে হবে। জি জি, আগে গোলামটা লিখতে হবে, তবে হবে, শুধু কিবরিয়া লিখলে হবে না। তাহলে ইকফা হলো তানবিন ও নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। মাশাল্লাহ। জাহাঙ্গীর ভাই শুনছেন নাকি শুধু কাজ করছেন? আচ্ছা, চলেন, ঠিক আছে। তাহলে 8 নম্বর কোশ্চেন, কোশ্চেন ক্লিয়ার কিনা সামনে যাবো একটু। সানার ভাই মাথা নেড়ে দেখাবেন একটু। 8 নম্বর কোশ্চেন কি, 8 নম্বর কোশ্চেনটা ক্লিয়ার কিনা সামনে যাবো। ইকফা কাকে বলে মুখস্থ হয়েছে আমাদের। হুম, চলেন। 9 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 9 নম্বর কোশ্চেন এখন এতক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু তানবিন মানুষ সেকেন্ড দুটো পড়ে নিলাম, ইজহার ইকফা পড়ে নিলাম। ইজহার ইকফা। আচ্ছা, ইকলাব কাকে বলে। 3 নম্বর আমাদের তানবিন মানুষ থেকে 3 নম্বর কায়দা কিন্তু ইকলাব। ইকলাব কাকে বলে আমরা মুখস্থ করব। চলেন, প্রথমে আমি বলছি তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের, দেখি বলেন শেখ রমজান ভাই আপনি বলছিলেন, বলেন বলেন। এই, হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। তানবিন আর নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন আর নুন সাকিনকে হ্যাঁ মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, তাই তো। যেমন মান বাখিলার জায়গায় হবে মাম বাখিলা, তাই তো। মিম নুন যাবার মান, তারপরে বাখিলা আসছে, তাহলে বা আসছে, নুন সাকিনের পরে বা। আমি বললাম তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে ওই তানবিন বা নুন সাকিন আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে মান বাখিলার জায়গা আমরা পড়বো মাম বাখিলা।
নুন সাকিন আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করব। আজহার ভাই বুঝতে পারছেন? হুম। তাহলে ইকলাব কাকে বলে? যে তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে একে ইকলাব বলে। মাশাল্লাহ। তাহলে আমরা পড়বো মান বাখিলা জায়গায় পড়বো মাম বাখিলা। মান বলা যাবে না, কারণ নুন সাকিনের পরে বা এসছে। তাই নুন সাকিনের আওয়াজকে আমরা মিমের দ্বারা পরিবর্তন করব, মাম বাখিলা। আরেকবার পড়বো ইকলাব কাকে বলে। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বলেন বলেন মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। এটুকু হলো? আজকের ভাই হলো কিনা? আচ্ছা। তাহলে তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাল্লাহ, একে ইকলাব বলে। সামনে প্রশ্নতে চলে যাবো কিনা জি? রাজেশ ভাই একটু জানাবেন জি। 9 নম্বর কোশ্চেন ক্লিয়ার জি? চলেন, হাত তুলে দিয়েছেন মানে আপনাদের যেতেই হবে। আচ্ছা, তাহলে 10 নম্বর কোশ্চেন আমাদের, ঈদগামে তাম এবং ঈদগামে নাকিস কাকে বলে? আচ্ছা, আজকের দিনে একটু সময় নিচ্ছে আপনাদের, 1 ঘন্টা মতো হয়ে যাবে। কোশ্চেন কটা ক্লিয়ার করে তবে যাব। তাহলে আমাদের 10 নম্বর কোশ্চেন আসছে, ঈদগামে তাম এবং ঈদগামে নাকিস কাকে বলে? আমরা মোট তানবিন নুন সাকিনের 4টি কায়দা পড়ে নিয়েছি। ইজহার, ইকফা, ইকলাব 3টে অলরেডি হয়ে গেছে। বাকি আছে ঈদগাম। তো ঈদগামের শব্দের মানে হলো, ঈদগামের মানে হলো মেলানো। ঈদগামকে মানা, মিলানা হলো। তাহলে এই ঈদগামকে দুই ভাগে ভাগ করেছে, একটা ঈদগামে তাম আর একটা ঈদগামে নাকিস। সর্বপ্রথম ঈদগামেরটার মানেটা আমরা একটু বুঝে নিলাম। ঈদগামের মানে হলো মেলানো, ঈদগামের মানে মেলানো, ঈদগামকে মানা, মিলানা। চলে। তাহলে এখন কোশ্চেন আসছে যে ঈদগামে তাম এবং ঈদগামে নাকিস কাকে বলে? ঈদগামে তাম এবং নাকিস কাকে বলে? দুই ভাগে ভাগ করেছে, ঈদগামে তাম, ঈদগামে নাকিস। ফার্স্ট হচ্ছে ঈদগামে তাম। ঈদগামে তাম কাকে বলে আমরা পড়ছি। তানবিন ও নুন সাকিনের পরে যদি র কিংবা লাম আসে, বা এটা আমরা পুরো বড় করে বলতে পারবো যে তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইয়ার মালুনে 6টির মধ্যে যদি র কিংবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে বলা হয় ঈদগামে তাম। আজিজুর ভাই বুঝতে পারছেন জি? জি। তাহলে তানবিন ও নুন সাকিনের পরে আমরা জাস্ট র আর লাম বলতে পারি, বা যদি ইয়ার মালুনে 6টির মধ্যে র আর লাম বলতে পারি, ঠিক আছে? তো আমরা প্রথমে মুখস্থ তো করে নেব যে ঈদগামে ঈদগামে 6টি অক্ষর ইয়া র মিম লাম ওয়াও নুন। 6টা ঈদগামে, 6টা অক্ষর ইয়া র মিম লাম ওয়াও নুন। ঈদগামে তামে 2টো, নাকিসে 4টে, ঠিক আছে? তো আমরা ফার্স্ট পড়ছি ঈদগামে তাম। তো তানবিন ও নুন সাকিনের পরে ইয়ার মালুনে ছয়টির মধ্যে যদি র কিংবা লাম আসে, তার মানে 6টা অক্ষর, তার মধ্যে যদি র কিংবা লাম আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়বো, একে বলা হয় ঈদগামে তাম। মাশাল্লাহ। তাহলে তামের কাজ আমরা বুঝে নিলাম, বিনা গুণে জাহির করে পড়বো র আর লাম আসলে। তানবিন বা নুনসাকিনের পরে যদি র কিংবা লাম আসে, তাহলে তানবিন বা নুনসাকিনের আওয়াজকে আমরা বিনা গুণায় জাহির করে পড়বো, একে বলা হয় ঈদগামে তাম। ক্লিয়ার এটুকু? 6টার মধ্যে 2টো কিন্তু হয়ে গেছে, বাকি আছে 4টে। র আর লাম হয়ে গেছে, বাকি 4টে আছে। ইয়া ও মিম নুন বাকি আছে, ইউমিন, ইউমিন। ইয়া ও মিম নুন বাকি আছে। চলেন, নাকিস কাকে বলে। তানবিন ও নুন সাকিনের পরে ইউমিনের 4টি অক্ষর। ইউমিন মানে কি? ইউমিন, ইউমিন, ইয়া ও মিম নুন, 4টে অক্ষরের সমষ্টিগত নাম ইউমিন হলো। তো তানবিন বা নুন সাকিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে, বা যদি আমরা বলতে পারি তানবিন বা নুন সাকিনের পরে ইয়ার মালুনের 4টি অক্ষর, না ইয়ার মালুনের 6টা অক্ষর এখানে বললে আমাদের একটু বেশি হয়ে যাবে, বলবো না ওটা। বলবো যে তানবিন বা নুন সাকিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে আমরা এক আলিফ পরিমাণ গুণনা করে পড়বো, একে ঈদগামে নাকিস বলে। তাই তানবিন ও নুন সাকিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে, ইউমিনের 4টি অক্ষর শুধু, শুধু ইউমিনের 4টি অক্ষর যেন মুখস্থ করলে হবে না, ইউমিনের 4টি অক্ষর যেন মুখস্থ থাকে, ইয়া ও মিম নুন, তবে তো কায়দাটা মুখস্থ আসবে। হুম। এই ইউমিনের 4টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে আমরা কেমন করে পড়বো জাহাঙ্গীর ভাই? একালিক পরিমাণ গুণনা করে পড়বো, হ্যাঁ বলতে হবে তো। একে ঈদগামে নাকিস বলে। তাহলে ঈদগামে তাম, ঈদগামে নাকিস হলো র আর লাম আসলে ঈদগামে তাম বিনা গুণনায়,
আর ইউ মিনের 4টি অক্ষর ইয়া ও মিম নুন আসলে গুণনা করে পড়বো। এই পর্যন্ত নুন সাকিনের কায়দা কমপ্লিট। নুন সাকিনের কায়দা কমপ্লিট। এইবারে একটা ছোট টিপস দেবো গুণনা করার না করার মধ্যে, প্রত্যেকে খেয়াল করে দেখে নেন। তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকি 6টা অক্ষর পড়েছি, হামজা হা আইনা গইন 6টা, আর র আল্লাম 6টার এই দুই 8টা। 8টা তো হরফে হালকি 6টা, আর র আল্লাম 8টা, দুটো। এই দুটো 6টা 2 8, 6 আর 2 8। তাহলে এবারে দেখেন, তানবিন ও নুন সাকিনের পরে যদি এই 8টা অক্ষর আসে, এই তানবিন ও নুন সাকিনের পরে যদি এই 8টি অক্ষর, হামজা হা আইনা গইন 6টা, আর র আল্লাম এই 6টা, এই 8টা অক্ষর বাদ দিয়ে যে অক্ষর আসবে আমরা মনে করবো গুণনা করে পড়তে হবে। একটা টিপস ফার্স্ট ধরার জন্য, গুণনা করবো কি করবো না। তানবিন নুন সাকিনের পরে পুরো নুন সাকিনের কায়দার মধ্যে বলে দিচ্ছি, এই 8টা অক্ষরের বাইরে যে অক্ষর আসবে, প্রথম যে অক্ষর এসছে সেটা দেখে নেবো হরফে হালকি 6টার মধ্যে আছে কিনা। হামজা আইনা কয়েন নেই, র আল্লামের মধ্যে নেই, বাস গুণনা হবে। ক্লিয়ার হয়েছে? কেন হবে? দেখেন হরফে হালকি 6টা অক্ষর আর র আল্লাম মোট 29টা অক্ষরের মধ্যে 8টা বাদ দিচ্ছে, 8টা বাদ দিয়ে যে অক্ষর আসবে গুণনা করে পড়বো। এবারে গুণনা করে পড়বো কার গুণনা, এবার 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 ওর মধ্যে কি হয়, ইকফার গুণনা তো ইদগামে নাকিসের গুণনা। হয়েছে? তো সর্বপ্রথম গুণনাটা হবে কার, আচ্ছা লিখবেন না জি, আলমগীর ভাই লিখছেন? আচ্ছা, আলমগীর ভাই লিখবেন না স্ক্রিনের উপরে ভাই আমার। আচ্ছা, তাহলে হলো যে তানবিন ও নুন সাকিনের পরে 8টা অক্ষরের বাইরে হামজা আইনা কয়েনকা হরফে হালকি 6টা, আর র আল্লাম এই 8টা অক্ষরের বাইরে যে অক্ষর আসবে গুণনা করে পড়বো। এবার কার গুণনা সেটাকে কি করে ধরবো, ইকফার গুণনা তো ইদগাম নাকিসের গুণনা, দুটো গুণনা তো আছে। তো যদি এই 8টার বাইরে হয় ফার্স্ট চলে আসবে ইউ মিন 4টে অক্ষর ইয়া ও মিম নুন, এই 4টের মধ্যে যদি থাকে, যদি থাকে তাহলে নাকিসের গুণনা 4টের বাইরে তো ইকফার গুণনা মুখস্থ, ইকফার 15টা অক্ষর মুখস্থ না থাকলে চলবে, চোখ মুজে বলে দিতে পারবো। প্রথমে 8টা অক্ষর বাইরে দেখে নিচ্ছি যে 8টার মধ্যে নেই মানে গুণনা হবে। এবার কার গুণনা হবে, ইকফা গুণ নাকি নয়তো নাকিসের গুণনা, দুটোর মধ্যে একটা। ঈদগামের নাকিসের 4টে অক্ষর ইয়া ও মিম নুন, 4টের মধ্যে নেই, তো ইকফার গুণনা 15টি অক্ষরের মধ্যে পড়েই যাচ্ছে। আর 4টের মধ্যে যদি থাকে তাহলে ঈদগাম নাকিসের গুণনা। আর এবারে ফার্স্ট বারে যদি আমরা 8টা অক্ষরের মধ্যে পেয়ে যাই, যে তানবিন বা নুসাকিনের পরে যে হামজা হা আইনা গইন খ র আল্লাম 8টার মধ্যে পড়ে গেল, ফার্স্ট হরফে হালকি 6টার মধ্যে দেখে নিচ্ছি, যদি থাকে তো এই হরফে হালকির বিনা গুণনা, র আল্লাম থাকবে তাম ও বিনা গুণনা। একটা টিপস, ফার্স্ট আমরা দেখে নেবো যে হরফে হালকির পরে যে অক্ষরটা আসছে সেটা 8টা অক্ষরের মধ্যে আছে কিনা, হালকির মধ্যে নেই, র আর লামের মধ্যে নেই, গুণনা করতে হবে। এদিকে চলে গেল, মানে গুণনা হবে কি হবে না এর মধ্যে সার্চ চলে গেল। হ্যালো, তারপর গুণনা হলে কার মধ্যে পড়ছে, না হলে কার মধ্যে পড়ছে। ক্লিয়ার? টিপস ফার্স্ট ধরার জন্য যে গুণনা হবে কি হবে না। তো নুন সাকিনের কায়দা ক্লিয়ার, যখন মিম সাকিনের কায়দাটা চলে যাবো আমরা। 11 নম্বর কোশ্চেন, মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি? মিম সাকিনের কয়টি কায়দা? আচ্ছা, সামিরুল ভাই হাত দেখিয়ে দিচ্ছেন। 3টি কায়দা। মিম সাকিনের 3টি কায়দা, ইজাহারে সাফাবি, ইকফায়ে ইকফায়ে সাফাবি, আর ঈদগামে সাফাবি। নামগুলো আরেকবার মুখস্থ করবো আমরা। মিম সাকিনের কয়টি কায়দা বলেন জি? 3টি কায়দা। মাশাআল্লাহ সাইদুল ভাই, হ্যাঁ। তাহলে মিম সাকিনের 3টি কায়দা, ইজাহারে সাফাবি, ইকফায়ে সাফাবি, আর ঈদগামে সাফাবি। হলো? তাহলে 3টা আমরা মুখস্থ হয়ে গেল, কি কি হয়ে গেল? ঈদকে মিম সাকিনের 3টি কায়দা হয়ে গেল, নাম এবং কি কি সেটাও হয়ে গেল। মিম সাকিনের 3টি কায়দা, ইজাহারে সাফাবি, ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফাবি, 3টে হয়ে গেল। এবার চলেন প্রত্যেকটি সংজ্ঞা শোনান। এখানে বলছে প্রত্যেকটির সংজ্ঞা বলেন। তো ফার্স্ট আমরা চলে আসছি ইজাহারে সাফাবি, ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফাবি। ফার্স্ট ইজাহারে সাফাবি হচ্ছে, ইজাহারে সাফাবি হচ্ছে যে মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে তাকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। হলো? আরেকবার শুনুন, মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে তাহলে মিম সাকিনকে আমরা বিনা গুণনায় জাহির করে পড়বো, একে বলা হয় ইজাহারে স্বাভাবিক। তাহলে ফার্স্ট আমরা দেখছি যে মিম সাকিনের পরে বা বা মিম দুটো অক্ষর আছে কিনা, যদি থাকে তাহলে তো আমরা সাইড করে দিচ্ছি গুণনা হবে, যদি না থাকে তাহলে আমরা set করে দিচ্ছি যে গুণনা বিনা গুণনা জাহির করে পড়তে হবে। এটুকু ক্লিয়ার? যে মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে তো বিনা গুণনা জাহির করে পড়বো, একে বলা হয় ইজহারে স্বাভাবিক। ইজহারকে মানা জাহিরকে নাম, এর আগে বলেছিলাম। ইজহারে স্বাভাবিক চলে আসছে। আর একবার আমার সাথে বলবেন যে ইজহারে স্বাভাবিক কাকে বলে। মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে
তাহলে মিম সাকিনের আওয়াজকে কেমন করে পড়বো? বলেন বলেন। বিনা গুণনায় জাহির করে পড়বো, জি। তাহলে দুটো অক্ষর আসলে গুণনা করে পড়বো, তাছাড়া যে অক্ষর আসবে বিনা গুণনা জাহির করে পড়বো। তো দুটো অক্ষর আসলে কোনটা কি সেটা দেখবে বলে। চলেন ইকফা সবাই চলে যাচ্ছি। মিম সাকিনের পরে যদি বা আসে, এতক্ষণ পড়লাম বা মিম ছাড়া যদি যে অক্ষর আসবে বিনা গুণনায় পড়বে ইজারে স্বাভাবিক। যদি বা আসে তাহলে কি হবে? আচ্ছা, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম সাকিনকে আমরা একালি পরিমাণ গুণনা করে পড়বো, একে বলা হয় ইকফায়ে সাফাবি। হলো, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম সাকিনকে আমরা একালি পরিমাণ গুণনা করে পড়বো, একে বলা হয় ইকফায়ে সাফাবি। নামটা বলতে হবে তবে তো হবে। হ্যাঁ, তাহলে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে আমরা গুণনা করে পড়বো, একে বলা হয় ইকফায়ে সাফাবি। আর মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা করে পড়বো, একে বলা হয় ইদগামে সাফাবি। ঈদগামে স্বাভাবি। আর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, ইজাহারের স্বাভাবিকটা পরে দিচ্ছি, ফার্স্ট আমরা ঈদগামে স্বাভাবিক ধরছি। তো মিম সাকিনের তিনটি কায়দা তো, ইজাহারের স্বাভাবিক, ইকফা স্বাভাবিক, ঈদগামে স্বাভাবিক। তো ঈদগামে স্বাভাবিক যে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা করে পড়বো, একে বলা হয় ঈদগামে স্বাভাবিক। মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম সাকিনকে আমরা একালি পরিমাণ গুণনা করে পড়বো, একে বলা হয় ইকফায়ে স্বাভাবিক। দুটো অক্ষর হয়ে গেল। এই দুটো অক্ষর বাদ দিয়ে যে অক্ষর আসবে বিনা গুণনা জাহির করে পড়বো, একে বলা হয় ইজাহার স্বাভাবিক। মনসুর হাবিবুল্লাহ ভাই বুঝতে পারছেন যদি? মাথা নিয়ে একটু দেখাবেন। আচ্ছা, চলেন জসিমুদ্দিন ভাই বুঝতে পেরেছেন তো? আচ্ছা, তাহলে মিম সাকিনের কায়দা আমাদের ক্লিয়ার কিনা জি? আমিরুদ্দিন ভাই, আমিরুদ্দিন ভাই ক্লিয়ার? মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা করে পড়বো, একে ঈদগামের স্বাভাবিক বলছি। আর মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে একালি পরিমাণ গুণনা করে পড়বো, একে ইকফায়ের স্বাভাবিক। আর মিম সাকিনের পরে এই বা আর মিম এই দুটো অক্ষর বাদ দিয়ে বিনা যা আসবে বিনা গুণনা জাহির করে পড়বো, একে বলা হয় ইজহারে স্বাভাবিক। মাশাআল্লাহ। তাহলে 11 নম্বর কোশ্চেন ক্লিয়ার, সামনে এগোবো কিন্তু। মাথা নিয়ে একটু দেখাবেন সামনে এগোবো কিনা। আজহারউদ্দিন ভাই সামনে এগোবো। চলেন 12 নম্বর কোশ্চেন আসছে, মাত কয় প্রকার ও কি কি। হরফে মাত্রা একদম পানি করে দেবো, খুব সহজ করে। আপনারা তো অনেক ভাবে মুখস্থ করেছেন তো, চেনার উপায় আমি বলে দিচ্ছি দেখেন। মাত কয় প্রকার ও কি কি, এখানে কোশ্চেন আসছে। হরফে মাত চারটি, মাশাল্লাহ। হরফে মাত চারটি: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। নামটা রাখবে, এই নামটা অনেকে অনেকে একটু গুলিয়ে ফেলেন। মাদ্দে আরজি ওয়াকফি হলো। তাহলে সর্বপ্রথম মাদের চারটে নাম আমাদের মুখস্থ থাকতে হবে, তবে তো সংজ্ঞা বলবো। যদি নাম না মুখস্থ থাকে সংজ্ঞা মুখস্থ করে কি করবো? আগে নামটা তো মুখস্থ হতে হবে। তাহলে হরফে মাদ চারটি: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, আর মাদ্দে আরজি ওয়াকফি। চলেন মাশাল্লাহ। তাহলে মাদ্দে কয় প্রকার ও কি কি? কয় প্রকার? 4 প্রকার আমরা বলে দিলাম, কি কি সেটাও বলে দিলাম, মুত্তাসিল, মুনফাসিল, লাজিম আর আরজি ওয়াকফি। হলো। এখন বলছে প্রত্যেকটি সংজ্ঞা উদাহরণ সহ বলুন। প্রত্যেকটি সংজ্ঞা উদাহরণ সহ বলুন। চলেন প্রত্যেকটি সংজ্ঞা আমরা ধরে নিই। প্রথমে আসছে মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল আপনারা আপনারা কেমন মুখস্থ করেছেন আমি বলছি। হরফে মাদের পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে তাহলে তাকে মাদ্দে মুত্তাসিল বলে, তাই তো নাসিরউদ্দিন ভাই? নাসির ভাই এমন মুখস্থ করেছেন তো, যে হরফে মাদের পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে তাহলে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। জসিমউদ্দিন ভাই তাই তো? আচ্ছা, ওই রকম সংজ্ঞাটা থাকবে, পরে আমি আপনাদের টিপস দেবো। তাহলে মাদ্দে মুত্তাসিল কাকে বলে? যে হরফে মাদের পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। তাই হলো মাদ্দে মুত্তাসিল। হরফে মাদের পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে তাকে বলে মাদ্দে মুত্তাসিল। যদি হরফে মুত্তাসিল আমরা মিসাল দিয়ে আমরা প্রথমে পড়েছি, যা আ, পড়ে এসছে কিনা। আচ্ছা, দেখি আরো একটা দেখেন, আমি জিম আলিফ দিয়ে দিচ্ছি। এই জিম আলিফ দিয়ে এখানে একটা হামজা ছিল, জিমের নিচে একটা নোক্তা দিচ্ছি। এখানে আমরা জাবাত ছিল এবং এর উপরে হা ছিল, এবং এখানে মাত্রা ছিল, তাই তো? ঠিক এরকম ছিল তো? তাহলে
হরুফে মাদের পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে তাহলে তাকে বলে মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিলকে আমরা 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো বা পড়তে হয়, তাই তো? আরো একটা ছোট টিপস দিচ্ছি, একদম সহজ, যাকে মাদ্দে মুত্তাসিল কাকে বলে, শুনে নেন জি। হরুফে মাদের পরে, হরুফে মাদে এই দেখছেন, হরুফে মাদের পরে যদি হামজা আসল রূপে আসে, আসল রূপ বলতে কোনটা? এই যে হামজাটা আপনারা দেখছেন, এইটা কিন্তু হামজা আসল রূপ, হামজা ইয়া। আরো একটা হামজা আমরা বলা হয় আলিফকেও আমরা হামজা বলি, তাই তো জি? আলিফকেও হামজা বলি। তাহলে আলিফটা হামজার কিন্তু আসল রূপ নয়, ভিন্ন রূপ, নকল রূপ আমরা বলবো না, আর ভিন্ন রূপ বলবো। তাহলে এইটা হলো আসল হামজা, এটা ভিন্ন রূপে হামজা। টিপস দেখেন, হরফে মাদের পরে যদি এই হামজা আসল রূপে আসে, মানে এই হামজা, এই হামজা, চোখ মুজিয়ে আমরা বলে দেবো এটা মাদ্দে মুত্তাসিল। টিপস দিলাম, হরফে মাদের পরে যদি হামজা আসল রূপে আসে তাকে বলে মাদ্দে মুত্তাসিল। চোখ মুজিয়ে মাদ্দে মুত্তাসিলকে আমরা 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। এটুকু ক্লিয়ার কিনা? আপনারা হয়তো মুখস্থ করেছিলেন যে হরফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে আসে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। ওটা ওরকম মুখস্থ থাকবে, চেনার উপায় আর ফার্স্ট চেনার জন্য তো আপনাদেরকে এটা বললাম, যে হরফে মাদের পরে যদি হামজা আসল রূপে আসে। আসল রূপ বুঝতে পেরেছেন তো? আসল রূপ বুঝতে পেরেছেন আনোয়ার ভাই? জি। তাহলে হামজার আসল রূপ হলো এইটা, হামজা ইয়া শেষে যেটা, হ্যাঁ। জি শাহ আলম ভাই, হামজা এইটা, এইটা হলো হামজার আসল রূপ। ঠিক আছে? এই হরফে মাদের পরে যদি হামজা আসল রূপে আসে তাহলে তাকে মাদে মুত্তাসিল, চোখ মুজিয়ে বলে দেবো। আর হরফে মাদের পরে যদি হামজা ভিন্ন রূপে আসে, মানে এই হামজা আসে আলিফ রূপে হামজা, চোখ মুজিয়ে মাদে মুনফাসিল। হ্যাঁ, মাদে মুনফাসিল। আসল রূপে হরফে মাদের পরে যদি হামজা আসল রূপে আসে মাদে মুত্তাসিল, আর হরফে মাদের পরে যদি হামজা ভিন্ন রূপে আসে তাকে বলে মাদে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিলকে আমরা 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। আর মাদ্দে মুনফাসিলের সংজ্ঞাটা আপনারা কেমন মুখস্থ করেছিলেন, যে হরফে মাদের পরে যদি হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসে বা অন্য শব্দের প্রথমে আসে তাহলে তাকে মাদ্দে মুনফাসিল বলে, এরকম মুখস্থ করেছিলেন আপনারা। তো এটা মুখস্থ থাকবে, সমস্যা নাই। হরফে মাদের পরে যদি হামজা অন্য শব্দের প্রথমে আসে বা হরফে মাদের পরে যদি হামজা ভিন্ন রূপে আসে তাকে বলে মাদ্দে মুনফাসিল। ক্লিয়ার কিনা জসিম ভাই? হরফে মাদের পরে যদি হামজা ভিন্ন রূপে আসে, মানে আলিফ রূপে, তাকে মাদ্দে মুনফাসিল বলে, চোখ মুজিয়ে। আসল রূপে মুত্তাসিল, ভিন্ন রূপে মাদ্দে মুনফাসিল। আর মুত্তাসিল মুনফাসিল দুটো সব 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ক্লিয়ার এটুকু? দুটো মাত ক্লিয়ার কিনা জি নাসির ভাই? হরফে মাদের পরে যদি হামজা আসল রূপে আসে মাদ্দে মুত্তাসিল, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। হরফে মাদের পরে যদি হামজা ভিন্ন রূপে আসে মাদ্দে মুনফাসিল, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। চেনার উপায় বলে দিলাম, টিপস। কিন্তু মুখস্থ যদি করতে চান ওইরকম বললে হবে, এরকম পরীক্ষা বললেও সবে, কোনো রকমের সমস্যা নাই। দুটো হয়ে গেল, ক্লিয়ার। 3 নম্বর মাদ্দে লাজিম। হরফে মাদের পরে যদি সাকিন অথবা তাসদিদ হয় তাকে বলে মাদ্দে লাজিম। এক চান্সে ধরে নেবো, হরফে মাদ এসছে, মাদের পরে যে অক্ষরটা আসবে সেই অক্ষরের উপরে যদি তাসদিদ থাকে বা সাকিন থাকে। তাসদিদ তো আমরা সবাই জানি, তাসদিদের আকৃতি এরকমই, আর সাকিনের আকৃতি এরকমই। হলো? তাহলে হরফে মাদের পরে যদি সাকিন অথবা তাসদিদ আসে তাকে মাদ্দে লাজিম বলে। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। এটুকু ক্লিয়ার কিনা? হরফে মাদের পরে আমার সাথে বলেন, হরফে মাদের পরে যদি সাকিন অথবা তাসদিদ হয় তাকে মাদ্দে লাজিম বলে। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে জি? এর মাদ্দে লাজিম হয়ে গেল, 3টে মাদ হয়ে গেল, মুত্তাসিল মুনফাসিল লাজিম, 3টে ক্লিয়ার। চলেন শেষ মাত্রে, শেষ মাত্রা খুব কম আসে অনেক জায়গায় কোরআনে। শেষ মাত্রি মাদ্দে আরজি ওয়াকফি। মাদ্দে আরজি ওয়াকফির চিনতে যদি আপনাদের মানে একটু অসুবিধা হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হরুফে মাদ্দার পরে, হরুফে মাদ্দা 3টি পড়ে এসছি উপরে, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা। হ্যাঁ, তো হরুফে মাদ্দার পরে যদি আমরা আয়াত করি, অক্ফ করি বা থামি বা দম নিই, হরুফে মাদ্দা আছে, ওই হরুফে মাদ্দার পরে যে অক্ষরটা আসবে সেই অক্ষরের উপরে আমরা আয়াত করে দিচ্ছি বা শেষ করছি, ওখানে আয়াতটা শেষ করছি, দম নিচ্ছে সে। আলামিন, এই আলামিন ইয়া মাদ্দা আছে, মিন ইয়া মাদ্দা। তা ইয়া 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 সাকিনের ডান দিকে জের আসছে, ইয়া মাদ্দা আছে, শেষে গিয়ে নুনের উপর আমরা সাকিন করছি, আলামিন। তো হরুফে মাদ্দার পরে যদি আমরা থামি তাকে আমরা মাদ্দে আর ইয়কফি বলবো।
হরফে মাদ্দার পরে যদি আমরা থাকি, তাহলে হরফে মাদ্দার পরে যদি আমরা থামি ওয়াকফ করে আয়াত করি, তাকে আমরা বলবো মাদ্দে আরজি ওয়াকফি। মাদ্দে আরজি ওয়াকফিকে আমরা 3 থেকে 4 পরিমাণ টান দিয়ে পড়বো। হলো হরফে মাদ্দার পরে, হরফে মাদ্দার পরে যদি থামি, হরফে মাদ্দার পরে যদি আয়াত করি, হরফে মাদ্দার পরে যদি ওয়াকফ করি, যে কোনো একটা, ওই যে মোট কথা বুঝে না, যে হরফে মাদ্দার পরে যদি থামি আমরা পড়াটা ওখানে শেষ করি দম নি, তাহলে তাকে আমরা মাদ্দে আরজি ওয়াকফি বলবো। ওইখানে আমরা মাদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 পরিমাণ টান দিয়ে পড়বো। বাস ক্লিয়ার কিনা এটুকু মাথায় একটু দেখাবেন। চলুন, মাশাল্লাহ। ঠিক আছে জি, তাহলে এইরকম ভাবে আপনারা মুখস্থ করেন।